পূর্ব মেদিনীপুরের কাঁথি তমলুক সাংগঠনিক জেলার শহীদ দিবসের প্রস্তুতি সভায় কুণাল ঘোষ হুঙ্কার দিলেন। আগামী 21শে জুলাই ধর্মতলা যাওয়ার ডাক দিয়ে পূর্ব মেদিনীপুর তমলুকে নিমতৌড়ি স্মৃতিসৌধে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় পূর্ব মেদিনীপুরের কাঁথি তমলুক সাংগঠনিক জেলার উচ্চ পর্যায়ে সমস্ত নেতৃত্বদের এবং মন্ত্রী অখিল গিরি এবং রাজ্য নেতৃত্ব কুণাল ঘোষ সেই সভায় উপস্থিত ছিলেন। পূর্ব মেদিনীপুর কাঁথি তমলুক লোকসভা কেন্দ্রের দলের হার নিয়ে দলের নেতৃত্বদের হুঙ্কার দিলেন কুণাল ঘোষ। ধন্যবাদ আমাদের সকলের প্রিয় নেতা ডক্টর সৌমেন মহাপাত্র, সকলের প্রিয় নেতা কুণাল ঘোষ। কুণালদা স্বাগতম, কুণালদা স্বাগতম, কুণালদা স্বাগতম। মহাপাত্র একটু দয়া করে যারা সাংবাদিক মহোদয়গণ আছেন একটু বক্তব্যটা দিতে দিন, অনুরোধ করবো সকলকে একটু সাইডে চলে এলে ভালো। মূলত আজকে প্রস্তুতি সভা 21শে জুলাই মানে আমাদের সভাপতি এবং আমাদের প্রধান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সমস্ত নেতা এবং নেতৃত্ব শহীদ স্মরণ করব, যেমন শহীদদের স্মৃতির উদ্দেশ্যে তর্পণ করব, শহীদ পরিবারের পাশে থেকে আমরা সমগামী হব। সঙ্গে সঙ্গে এবার হচ্ছে বিজয় উৎসব। তার কারণ আপনারা সমস্ত কিছু আমরা যত এক্সিট পোল দেখেছিলাম সমস্ত কিছুকে নস্যাৎ করে দিয়ে আমাদের, তবে আমরা একটু পূর্ব মেদিনীপুর দুঃখ বেদনা যন্ত্রণা সমস্ত বুকে চেপে রেখেছি। দলের সেদিনের সেই কর্মসূচি, সেদিনে যারা তাদের আত্মবলিদানের মধ্য দিয়ে দলের এক কর্মকাণ্ডে স্লোগানকে সামনে নিয়ে যারা আত্মত্যাগ করেছেন তাদের সেই স্মরণ প্রতি বছর যেমন হয়, এবারও ধর্মতলায় ডাক দিয়েছেন। লক্ষ লক্ষ মহান বক্তা যিনি এসছেন, তিনি আমাদের সবার পরিচিত মানুষ, সবার প্রত্যেকবারই যা নতুন করে বলার কোনো কারণ নেই। তা সত্ত্বেও অনেক নতুন প্রজন্মের সবাই আসছেন, দলে অভিজ্ঞরা আছেন, সিনিয়ররা আছেন, পাশাপাশি নতুনরা আসছেন। সবাই মিলে একটা বড় ভালোভাবে যাতে যাওয়া যায়, যত বেশি সম্ভব সহকর্মীদের নিয়ে যাওয়া যায়, আমরা আপনাদের কাছ থেকে সেই আশাটা নিশ্চিতভাবে করতে পারি। আমি এখানে অন্য একটি বিষয় খুব বিস্তারিত বলবো না, কিন্তু খুব সংক্ষেপে দু চারটে কথা মনের আবেগ আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নি, কারণ নেতৃস্থানীয় সবাই আছে। 29টা আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে। 13 জন রাজ্যসভায়, 42 জন ভারতবর্ষের সংসদে, 29 জন লোকসভায়। একটা আত্মসমালোচনার জায়গা আছে। 21শে জুলাইয়ের পর আমরা সবাই আলাদা 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 বসে কোথাও একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে 29টা কেন্দ্রে সবুজ আবির উড়ল পূর্ব মেদিনীপুরের তমলুক আর কাঁথি। এটা কিন্তু আমার কাছেও একটা আফসোস। কোনো কথা হবে না, একটা আওয়াজ হবে না, যা বলবো শুধু আমি বলবো। অন্য যার বলার ঠিক ফোরাম তৈরি হবে, সেখানে আলোচনা হবে। এর বাইরে কোনো হাততালিও পড়বে না, কোনো কমেন্ট হবে না। পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত আমরা চেষ্টা করেছি সবাই, লোকসভা নির্বাচনও সুদক্ষভাবে চেষ্টা হয়েছে, কিন্তু আমাদের আত্মসমালোচনার জায়গা আছে। পূর্ব মেদিনীপুর একটা ঐতিহ্যশালী জায়গা। ফিরোজা বিবি শহীদ মাতা আমাদের এখানকার বিধায়ক। পূর্ব মেদিনীপুর এপাশে তমলুক, ওপাশে কাঁথি। আমি ব্যক্তিগতভাবে মনে করি দুটো আসনই এবার আমাদের জেতা উচিত ছিল। আমি আবার বলছি, শুভেন্দু অধিকারী আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে গেছেন।
তার সমালোচনা আমরা করি। শুভেন্দুর সমালোচনা পরে করবেন, আগে আমাদের ঘর সামলাতে হবে, আমাদের নিজেদের ব্যর্থতা দেখতে হবে। যদি সবাই এত বড় বড় নেতা, কেন জেতা হলো না দুটো আসন? কিসের জন্য জেতা হয়নি দুটো আসন? মমতা ব্যানার্জি কোনো খামতি রাখেননি, অভিষেক ব্যানার্জি কোনো খামতি রাখেননি। কেন এই সিট দুটো জেতা হয়নি? কেন 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 জেতা হয়নি? কোথায় বাধা ছিল? আমাদের এই ভুলগুলো বের করতে হবে। কন্যাশ্রী চলছে, লক্ষ্মীর ভান্ডার চলছে, যে 29টা আসন জিতেছে সেখানে যা যা স্কিম চলে সেগুলো পূর্ব মেদিনীপুরের দুটো আসনেও হয়েছে, তাহলে আমরা বার করতে পারিনি কেন? মমতা দিকে সরকারের কাজে খামতি রাখছেন না। অভিষেক তো পৃষ্ঠপোষকতায় দলকে সাজাতে কোনো খামতি রাখেননি। তাহলে কিছু কিছু জায়গায় আমাদের ভুল হচ্ছে, আমাদের কোথাও ভুল হয়েছে। আমি ঠিক না আপনি ঠিক, এই করতে করতে আমরা খাল কেটে কুমির এনে ফেলেছি। এই ইগো রাখা যাবে না। 21শে জুলাই জনস্রোত করুন কলকাতায়, রাজ্য নেতৃত্ব যথা সময় এই জায়গায় হাত দেবেন, পূর্ব মেদিনীপুরে হাত দেবেন। খোল নলচে বদলে ঘুরে দাঁড়াবার লড়াই শুরু হবে এই পূর্ব মেদিনীপুরের মাটি থেকে। লক্ষ্য 26শে বিধানসভায় আবার সাফল্য নিয়ে আসা। সকলেরই কিছু না কিছু বক্তব্য আছে, আমরা যথাযথ ফোরামে সেগুলো শুনবো। এখন প্রথম কাজ ঘুরে দাঁড়াবার একটা ঐক্যবদ্ধ স্রোত দেখাতে 21শে জুলাই সবাই মিলে ধর্মতলা চলো। এরপরে রাজ্য নেতৃত্ব দেখছেন গোটা বিষয়টা চুলচেরা বিশ্লেষণ হবে। 16টার মধ্যে 15টা বিধানসভা হার আমরা সহ্য করতে পারছি না, এবং এর কৃতিত্ব বিজেপির নয়, এর অপদার্থতা আমাদের নিজেদের, আমাদের ঘরের। এইটা আমাদের সহ্য করতে হবে, সমালোচনা করতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। যারা যেভাবে ভোট করেছেন কোথাও না কোথাও ত্রুটি ছিল, না হলে এই রেজাল্ট হয় না। যত কারচুপি করে থাকুক, আজকে 29টা সিট জিতেছে, আজকে 4টে বাই ইলেকশন, যতই বাই ইলেকশন বলুন, তৃণমূল পরিবার ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে লড়েছিল। তাই বিজেপি যেটা 3টে আসন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির প্রার্থীরা জিতে এনেছেন। আর মানিকতলার রেকর্ড ভোট 62-63 হাজার ভোটে আমরা জিতিয়ে বিজেপির মুখের উপর ঝামা ঘষে দিয়েছি। সেটা পূর্ব মেদিনীপুরে হতো, পূর্ব মেদিনীপুরে সম্ভব। কেউ এতটুকু মনোবল হারাবেন না। শুধু মাথায় রাখুন, আমাদের শত্রু বিজেপি, আমাদের শত্রু বিজেপির নেতারা, সিপিএম এর নেতারা, কিন্তু তাদের সমালোচনা করার আগে আমাদের ঘরের সমালোচনা করতে হবে। একটা হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিলাম, ও তুরুকের লোক, আবার তার অন্য গোষ্ঠী আরেকটা হোয়াটসঅ্যাপ পাঠালো, ও তার লোক। এই করে ওয়ার্ড জেতা যাবে না, এই করে এলাকা জেতা যাবে না। সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে, আর রাজ্য নেতৃত্ব যতটা পারছেন নজর রাখছেন। বাকিটা তো আপনারাই সব। আপনাদের ডে টু ডে কাজে কেউ নাক গলাচ্ছে না, আপনার এরিয়ার কাজে কেউ নাক গলাচ্ছে না। সেই জায়গাটা সকলকে নিয়ে চলতে হবে, নইলে একটা 21শে জুলাইয়ের ঐতিহাসিক সমাবেশ, আর তারপর এলাকায় যদি আমি শুধু আমার 4 জনকে নিয়ে চলবো, আর অন্য ফুটপাতে 16 জন আরেক দিকে চলবে, এইভাবে চললে কিন্তু জেলা রিকভার হবে না। রেজাল্টটা কি হবে? আপনি বলবেন আপনার এলাকায় বড়, আমি বলবো আমার এলাকায় বড়, আর রেজাল্ট বলবে 16টার মধ্যে 15টা হেরেছি। মানিজ্য থাকবে? তাহলে জেলার মানিজ্য রাখতে হবে। সব মিলিয়ে এতজন সিনিয়র আছেন, আপনারাই পারবেন, আপনারাই করবেন। রাজ্য নেতৃত্ব যথাযথভাবে সহযোগিতা করবে। ফলে কোনো অবস্থায় কোনো হতাশার কারণ নেই। যারা তৃণমূলের কাজ করতে চাইছে তাদের করতে দিন, এমন ভাবে চলুন যা করবেন দিনের আলোয় করুন। একই পরিবারের কেউ গিয়ে তৃণমূল প্রার্থীকে ফুলের তোড়া দেবে, তার আরেকজন গিয়ে সিপিএম প্রার্থীকে দেবে, আরেকজন গিয়ে বিজেপি প্রার্থীকে দেবে। এভাবে বিশ্বাসযোগ্য নেতৃত্ব হতে পারে না, এভাবে হতে পারে না। যা হবে খোলাখুলি হবে, সামনাসামনি হবে। মমতাদির ছবি, অভিষেকের ছবিকে সামনে রেখে হবে। সামনে 26-এর নির্বাচন আসছে, 16-এ 15 ছিল, ওটা উল্টে
15 তৃণমূল, 1 বিজেপি করতে হবে। সেই লড়াইটা 21শে জুলাইয়ের জনসমুদ্র থেকে শুরু করতে হবে। এখানে আরো সবাই আছেন, চিত্তদা, নন্দদা। দেখুন, এই সমাজে সবটাই রাজনীতিতে হয় না। কার বাড়িতে কি হচ্ছে, কার পাড়ায় কি হচ্ছে, কার শরিকি কি বিবাদ হচ্ছে, কার অফিসে কি প্রবলেম হচ্ছে, কিছু করে দিলেই সেটা রাজনৈতিক রং লাগিয়ে দেয়া, এর কোনো হয় না। যদি কোনো জায়গায় কোনো অন্যায় কাজ হয়ে থাকে, পুলিশ প্রশাসন আছে, তারা দেখবে। আইনজীবীরা বলতে পারবেন, সেটা নিয়ে আমি রাজনৈতিক মতামত কেন দেবো? কলকাতার কাউন্সিলর সরকারকে আবার নতুন করে গোষ্ঠী কন্দলের একটা ছবি দেখা গেল। দুর্ভাগ্যজনক ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। যদি কোথাও কোনো মতপার্থক্য থাকে বা কেউ যদি কোনো অন্যায়ও করে থাকে, তাহলেও আমাদের সিনিয়র নেতৃত্ব বা যারা জনপ্রতিনিধি, তাদের প্রকাশ্য আচরণের ক্ষেত্রে একটা সংযম দেখানো উচিত। এই ধরনের, তার আগে কি ঘটেছে পরে কি ঘটেছে আমি জানি না, কিন্তু যেটাই ঘটে থাকুক সেটা আইনের ব্যবস্থায় বা সাংগঠনিক বৈঠক করে সেগুলোকে সমাধান করা উচিত। এমন কোনো দৃশ্যের অবতারণা করা উচিত নয় যেটা মানুষের মনে বিভ্রান্তি তৈরি করতে পারে। অ্যাকশন নিয়েছে পুলিশ, তো খারাপ কাজ থামাবার জন্যই অ্যাকশন নিয়েছে, তল্লাশি করেছে, রেড করেছে। ফলে এটা পুলিশের কৃতিত্ব যে একটা দুষ্ট চক্রকে থামাতে পেরেছে। করার পর দেখা গেল যেটা যে পুলিশ তাকে ধরে ঢোকাচ্ছে, মানে তার বডি ল্যাঙ্গুয়েজেই পরিবর্তন এসেছে। দল পাশে না থাকার জন্যই কি এরকম? এ ব্যাপারে আলাদা করে মন্তব্য হয় না। যদি কোনো কেউ অন্যায় কাজ করে থাকে, দল নিশ্চিতভাবে সমালোচনা করবে, ব্যবস্থা নেবে, পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। এবার সে কিভাবে হাঁটবে আর কোন দিকে তাকাবে সে তার ব্যাপার। জয়ন্ত খান্ডেকর বলছেন যে সৌগত রায় বলছেন এবং মদন মিত্র বলছেন যে যা বলবেন সৌগত রায়ও বলবেন। এটা তো যা বলার সৌগত রায় বলেছেন, এর উপরে দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না। আরেকটা বিষয়, আজকে বৈঠক করলেন দুই সাংগঠনিক জেলা নিয়ে। সেখানে কার্যত রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের ভালো ফল হলেও দুটি আসন হাতছাড়া হয়েছে এবং নিশ্চিত পূর্ব মেদিনীপুর ঐতিহ্যশালী জায়গা, তৃণমূলের বিরাট সমর্থন। মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ শ্রদ্ধা করেন, পছন্দ করেন, সমর্থন দেন। জমি আন্দোলনের জায়গা, এখানে আসনগুলি জেতা উচিত ছিল। বিজেপি নিশ্চিতভাবে কারচুপি করেছে, কিন্তু পাশাপাশি তৃণমূলের মধ্যে আত্মসমালোচনা দরকার। 21শে জুলাইয়ের একটা ঐক্যবদ্ধ জনসমুদ্রের পর আস্তে আস্তে যেখানে যেখানে ড্যামেজ আছে সেগুলো কন্ট্রোল করার কাজ শুরু হবে। আপনি বলছেন যে খোলনল যে পরিবর্তন, মানে আবার কি জেলা সভাপতি চেঞ্জ বা পুরো কমিটি চেঞ্জ করার বিষয়ে আপনারা চিন্তা ভাবনা করছেন? আমরা বলতে চাইছি যে মানসিকতা নিয়ে ভোট হয়েছে, সর্বত্র তৃণমূল কংগ্রেস 29টা আসনে জিতেছে। পূর্ব মেদিনীপুরের 2টি আসনও জয়ের পরিস্থিতি ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন হয়েছে, কিন্তু স্থানীয় স্তরে কিছু খামতি আছে। সেই খামতি যাতে ড্যামেজ কন্ট্রোল করা যায়, সেই জন্য আগা পাঁচতলা নতুন করে ভাবনা চিন্তা করে এই ড্যামেজ কন্ট্রোল হবে। প্রস্তুতি নিয়ে তমলুক সাংগঠনিক জেলায় কি আছে সেটা যদি একটু বলতেন। 21শে জুলাই পূর্ব মেদিনীপুর জেলার আবেগ শুধু নয়, সারা রাজ্যের আবেগ। 21শে জুলাই আমাদের তমলুক সাংগঠনিক জেলা থেকে রেকর্ড সংখ্যক যুব সেদিন উপস্থিত হবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য উপস্থিত হবে। এবং আজকে তার প্রস্তুতি মিটিং হলো। আমাদের প্রত্যেকটা ব্লক, প্রত্যেকটা অঞ্চল থেকে বাসে হয়ে, বিভিন্ন ছোট গাড়ি হয়ে প্রচুর সংখ্যক লোক সেদিন উপস্থিত হবে। কারণ এইবারে 21শে জুলাই তাৎপর্য একটু আলাদা, কারণ আমরা ইতিমধ্যে জানি যে বিষাক্ত মিডিয়াদের যে অপপ্রচার ছিল, যে সমস্ত মিডিয়া বিশেষ করে বাংলার কথা বলবো, বাংলায় 42টা সিটের মধ্যে এই যে স্টার আনন্দ গ্রুপ বা বাজারি পত্রিকা যেগুলো আছে, এরা মূলত বিজেপিকে 30টার আসন দিয়ে দিয়েছিল। এরাই এই মিডিয়া দিয়ে দিয়েছিল। তো এই মিডিয়া আর অপদার্থতা সাধারণ মানুষকে বিপদে পরিচালনা করে। কখনো কোনো মানুষ যে সিদ্ধান্ত নিতে চায় সেখানে অনেক সময় ব্যাঘাত তৈরি করে এই সমস্ত ভুল প্রচারকারী মিডিয়া। তো সেই জবাব সেদিন দেখতে পাবে এই সমস্ত মিডিয়া। আবার তো তুলে ধরতে হবে যে 30টার বেশি সিট বিজেপি নয়, 29টা সিট তৃণমূল পেয়েছে।
সেই নিউজও দেখে করতে হয়েছে, খুব যন্ত্রণা সহকারে করেছে এরা। তো সেই মামাটি মানুষকে এই যে জয়, মামাটি মানুষের এই জয়কে এই 21শে জুলাই উৎসর্গ করা হবে মামাটি মানুষের জন্য। মূলত বহিরাগত যারা লিডাররা এসেছিল বাংলা দখল করার জন্য, তারা পরাজয় স্বীকার করে ফিরে গেছে এবং বাংলার মানুষ 2021-এর নির্বাচনেও যেমন জবাব দিয়েছিল বহিরাগতের বিরুদ্ধে, ঠিক এই 2024-এর নির্বাচনেও বহিরাগতদের বিরুদ্ধে জবাব দিয়েছে। ফলে এখানে কোনোদিন বহিরাগতের স্থান হবে না। আর যারা এই সাম্প্রদায়িক তাস খেলার জন্য, বাংলা দখল করার জন্য এসছে, এদের মনস্কামনা কোনোদিন পূরণ হবে না। তাই বলবো এই যে চেটুয়াল মিডিয়া, চটিচাটা মিডিয়া, বাজারি পত্রিকা যেগুলো আছে, এরা এই 2011 সালে বলেছিল, এই স্টার আনন্দ নাম বলতে অসুবিধা নেই, এরা বলেছিল তৃণমূল কংগ্রেস 80-র বেশি সিট পাবে না। তৃণমূল কংগ্রেস 184টা সিট। 2016 সালে এই বাজারি পত্রিকা এরা বলেছিল 100-র বেশি সিট তৃণমূল পাবে না, 211টা সিট পেলাম। আবার এই 2021-এও এই বাজারি পত্রিকা এরা বলছিল এরা যে তৃণমূল কংগ্রেস 120 বেশি সিট পাবে, 215টা সিট আবার পেলাম 2021। এই 24-এও এরা ভুল প্রচার করেছিল যে তৃণমূল কংগ্রেস 10টার বেশি আসন পাবে না, 29টা পেয়েছে। ওই সুমনকে ওই মুখে বলতে হচ্ছে, আর বাজারি পত্রিকায় ওই লিখতে হচ্ছে হেডলাইনে তৃণমূল কংগ্রেস 29। আগামীতে আবার লিখতে হবে। এখন একটা এমন হাওয়া তৈরি হয়ে গেছে, আমরা 29টা সিট পেয়েছি, মিডিয়ার এমন অপপ্রচার, মনে হচ্ছে না তৃণমূল কংগ্রেসটাই মনে হয় হেরে বসে আছে। একটা ছোট জিনিস খেলে এতভাবে চেটুয়াল মিডিয়ারা পয়সার আসলে প্রিপেড করা ছিল, ভোট গণনা অবধি ছিল, আরও 1 মাস এক্সটেনশন করে দিয়েছে। ফলে এখন সেই রেসটা চলছে। সেই চেটুয়াল মিডিয়াদের উত্তর দেওয়ার জন্য 21শে জুলাই বাংলার দলমত নির্বিশেষে সমস্ত মানুষ সেদিন উপস্থিত হবে। শহীদ তর্পণ যেমন হবে, শহীদদের আমরা সেদিন যেমন শ্রদ্ধা নিবেদন করবো, তাদের পরিবারের পাশে থেকে যেমন সমবেদনা দেবো, ঠিক তার সঙ্গে আরও আনুষঙ্গিক কিছু বিষয় আছে নেতা নেত্রীরা দিক নির্দেশ করে দেবে। সেই নির্দেশ নিয়ে আমরা 21শে জুলাই থেকে ফিরে আসবো কলকাতা থেকে। 21শে জুলাই প্রস্তুতি সভা সাড়ম্বরে হলো আজকে পূর্ব মেদিনীপুর জেলায়। এখানে বিভিন্ন জেলার সর্বস্তরের নেতৃত্বরা উপস্থিত ছিলেন, আমাদের সকল শাখা সংগঠনের মাথারা ছিলেন, ব্লক অঞ্চলের নেতৃত্বরা ছিলেন, সর্বস্তরের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এটা প্রস্তুতি সভা হলো। সভা না হলেও অসুবিধা হতো না, এমনি আবেগ, মানুষ এমনি বাস বুক করা আছে, 100টা তো যুব থেকে বাস যাবে, ফলে এমনি বাস বুক করা আছে, বাস বুক করে যাবে। তবু একটা ফর্মালিটিস প্রস্তুতি সভা করতে হয়, হয়েছে, কোনো অসুবিধা নেই। আরও আবেগ বাড়বে আরও, মনে করি। ফলে সব কিছু নিয়ে 21শে জুলাই বাংলার মানুষ, জেলার মানুষ এদিকে উপস্থিত হয়, কর্ম চালায়। এবারে কি 21শে জুলাই নতুন কোনো চমক থাকতে পারে? তা নেতা নেত্রীরা ঠিক করবেন। 21শে জুলাই সবসময় চমক থাকে, তো আমরা আশা করবো 21শে জুলাইয়ের মঞ্চ থেকে নতুন চমক হোক। কারণ আমাদের জেলায় 2টো সিট আমরা হেরে গেছি। এখনও আমাদের অনেক নেতা নেত্রীদের মধ্যে সেই জিনিস আমরা দেখতে পাইনি যে নতুন করে আমরা কীভাবে শুরু করবো বা কোথায় রিপেয়ারিং করবো, কীভাবে রিকভারি করবো, এখনও সেই জিনিসটা আমরা দেখতে পেলাম। আজকের এই সভায় সমস্ত লিডার উপস্থিত ছিল, 2টা জেলা, তমলুক জেলা এবং কাঁথি জেলা, সাংগঠনিক জেলার সমস্ত নেতা নেত্রী, এমএলএ মন্ত্রী থেকে শুরু করে ব্লক সভাপতি সবাই, আজকে জেলা সভাপতি সবাই ছিল, এবং অঞ্চল স্তরের লিডার, বিভিন্ন মেম্বাররা ছিল, পঞ্চায়েত সমিতি মেম্বার, জেলা পরিষদ সবাই ছিল। আমার মনে হয়েছে এরা যদি একটা করে নিজস্ব বুথের যদি দায়িত্ব নিত, তাহলে এই দিন আমাদের দেখতে হতো না। আমরা আজকে যে বিষাদ মুখ নিয়ে সবাই ফিরে যাচ্ছি, আমরা মুখে একটু আমাদের হাসি থাকে, এবং 21শে জুলাই হাসতে হাসতে আমরা যেতাম। কিন্তু যাবো সময় একটু সব যন্ত্রণায় আছে, যেহেতু হেরে গেছে 2টা সিট, একটু সবাই আশঙ্কার মধ্যে আছে বিজেপি আবার কিছু না ক্ষতি করে ফেলে। সব কিছু রিকভারি করে আমরা এগিয়ে যাব, এবং 2026-এ এটুকু বলতে পারি 16 আমরা পাবো। 16টা সিট তৃণমূল কংগ্রেস পূর্ব মেদিনীপুর জেলা থেকে, বিরোধী শূন্য হবে, এটুকু কথা বলছি। আপনার নাম, ডেজিগনেশন? শেখ আসগর আলী, পূর্ব মেদিনীপুর তমলুক সাংগঠনিক জেলা টিএমআরসি সভাপতি। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, न्यू विद्युत बेकरी मंडे टू संडे
ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।